নমস্কার সকলকে। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি একেবারেই ভালো নেই, ভীষণ শরীর খারাপ হয়েছিল এবং গলাটা আমার এখনও যথেষ্ট ভাঙা রয়েছে। তারই মধ্যে অনেক লেট হয়ে যাচ্ছে, কোনো ভিডিও দিতে পারছি না, সেই জন্য অনেকেই আমাকে কমেন্ট করছিলেন, তো ভিডিওটা আমায় আনতে হলো। তার মধ্যে আমি একটা কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, আমি ভিডিও করার আরও উৎসাহটা পাচ্ছি শুধুমাত্র যে 30 জন মানুষ আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিছু মেটেরিয়ালস অবশ্যই তারা পেয়েছেন, ভালো লেগেছে, সেজন্য সাবস্ক্রাইব করেছেন। আমার প্রতি তাদের যে বিশ্বাসটা বা ট্রাস্টটা জন্মেছে, সেটার জন্য আমাকে ভিডিও দিতেই হবে, আরও অনেস্টলি, আরও পরিশ্রম করে। তো সেই জায়গাটা থেকে এন্থুটা এত বেশি পেয়েছি যে ভিডিও আমাকে দিতে হচ্ছে। শরীর খারাপ নিয়েও আমি দিচ্ছি। জানি না, ভয়েস কোয়ালিটিটা হয়তো আজকে আমার খুবই খারাপ, এটাকে একটুখানি প্লিজ ক্ষমা করে দেবেন, মার্জনা করবেন সেই জন্য, এই ত্রুটিটার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেনও নি কিন্তু ভিডিও দেখেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। ইট রিয়েলি রিয়েলি মিনস আ লট ফর আস, লাইক নিউ ইউটিউবার। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। শুরু করছি আজকের ভিডিও। দিস ইজ আ প্রোডাক্ট ফ্রম আন্ডাররেটেড ব্র্যান্ডের নাম, যেটা অ্যাকচুয়ালি মিনিমালিস্টকেই কপি করে প্রোডাক্টগুলো বানায়। মিনিমালিস্টের প্রোডাক্টগুলো আ বিট এক্সপেন্সিভ, একটু দামি, কিন্তু আন্ডাররেটেড প্রোডাক্টগুলো ভীষণ কোয়ালিটিটা ভালো, অথচ প্রোডাক্টটা বাজেট ফ্রেন্ডলি হয় প্রাইসটা। ইট কস্ট 349 রুপিস। এটা কি? এটা অ্যাকচুয়ালি একটা মাল্টিপারপাস টোনিং সলিউশন, একটা টোনার। টোনারটা কি করে? এই টোনারটা বডির কোনো পার্টে যদি ট্যান পড়ে, মেবি পিঠে বা হাতে, পায়ে পড়ে, অনেক সময় মুখে তো পড়েই ট্যান বলে আর কাজ নেই, তো এটা অ্যাকচুয়ালি এক্সফোলিয়েশন করে। যেমন আমরা ফিজিক্যাল ডিট্যানিং স্ক্রাব, যে দানা দানা স্ক্রাবগুলো ক্রিম বেসে আমরা মুখে ডলে ডলে ঘষি, অ্যাকচুয়ালি ডাক্তাররা এখন সেটা নিষেধ করছেন। ডাক্তাররা বলছেন কোনো ফিজিক্যাল এক্সফোলিয়েশন পার্টিকেল দিয়ে মুখের মধ্যে বা স্কিনের মধ্যে, স্কিন তো খুব সফট হয়, না ঘষাঘষি করতে, তাতে কিন্তু স্কিন আরও ড্যামেজই হবে, ভালো কিছু হবে না। সেজন্য ফিজিক্যাল স্ক্রাব ইউজ না করে আমরা যদি কোনো এক্সফোলিয়েশন করবে এরকম কোনো এক্সফোলিয়েটিং এজেন্ট ইউজ করা মাধ্যমে স্কিনটাকে এক্সফোলিয়েট করি, তাহলে ট্যানটাও চলে যাবে, নতুন স্কিন সেল রিনিউ হবে, আর স্কিনটা অনেক গ্লোয়িং হবে, ব্রাইটেনিং হবে, মানে নতুন স্কিন সেল তৈরি হবে এক কথায়। আর যেগুলো মরা কোষ সেইগুলো চলে যাবে। তো এই এক্সফোলিয়েশনটা আমাদের দরকার, ফিজিক্যাল স্ক্রাব নো। তো এই টোনারটা ইউজ করলে কিন্তু আপনার স্কিনের এক্সফোলিয়েশন হবে, ট্যান যাবে, স্কিনে যদি অ্যাকনি থাকে, পিম্পলস থাকে, কমবে, আর স্কিনে যদি কোনো ডার্ক পিগমেন্টেশন থাকে, ডার্ক স্পট থাকে, সেগুলোও কিন্তু চলে যাবে। কি আছে এটায়? 8% গ্লাইকোলিক অ্যাসিড, 1% স্যালিসাইলিক অ্যাসিড, 1% জিডিএল, মাল্টিপারপাস টোনিং সলিউশন। এটা টোনার মুখে ইউজ করা যাবে, বডি পার্টে যে কোনো জায়গায় ইউজ করা যাবে, চুলেও ইউজ করা যায়। আমি বলে রাখি, অনেকে ড্রাই ফলিকলস বা ড্যান্ড্রাফের প্রবলেম হয়, সেজন্য কিন্তু চুলে যদি দেওয়া হয়, চুলেও কিন্তু স্ক্যাল্পটা ভীষণ ভালো থাকবে, ইচিং প্রবলেম থাকলে চলে যাবে। পাওয়ার্ড উইথ হাইলুরোনিক অ্যাসিড। হাইলুরোনিক অ্যাসিড স্কিনকে ড্রাইনেস থেকে বাঁচাবে, প্লাস মাথার স্ক্যাল্পকেও কিন্তু ভালো করবে, যার ফলে আমাদের চুলের মধ্যে যে ইচিং প্রবলেম থাকে, চুল পড়ে যাবে যেটা সেটা কিন্তু কমবে। আর একটা কথা বলে রাখি, অনেকের মুখে ভীষণ অয়েলিনেস থাকে, প্যাচ প্যাচে ভাব থাকে, সোয়েটনেস থাকে, ঘেমে যায় মুখ খুব, এটা কিন্তু ইউজ করলে, এই টোনারটা ইউজ করলে মুখের সেই ঘামের ভাব, তেলতেলে ভাবও কিন্তু চলে যাবে। তবে হ্যাঁ, দিস ইজ নট এ টোনার ফর রেগুলার ইউজ, রোজ ব্যবহার করার জন্য কিন্তু এই টোনার নয়। সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি নয়। স্নানের পরে বা বিশ্রামের সময় এটা রাত্রে লাগানোই ভালো, দিনের বেলায় ইটস আ বিগ বিগ নো। সূর্যের আলোয় বেরোনোর আগে তো এটা কখনোই ব্যবহার করা যাবে না, কেননা এটার মধ্যে আছে 8% গ্লাইকোলিক অ্যাসিড, যেটা কিন্তু
স্কিনটাকে আরও বেশি সেন্সিটিভ করে তুলবে এবং সূর্যের রোদে বেরোলেই মুখটা কিন্তু ইনস্ট্যান্ট ট্যান হয়ে যাবে, রেডনেস এসে যাবে। এটা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করা যাবে। তুলো দিয়ে মুখের মধ্যে, পরিষ্কার মুখের মধ্যে লাগানো যাবে, বা যে পার্টগুলোই দরকার আছে। অনেক সময় আমাদের পিঠের মধ্যে র্যাশ থাকে, অ্যাকনির প্রবলেম থাকে, বালি বালি দানা থাকে, সেখানেও কিন্তু এটা আমরা ভালো করে লাগিয়ে নিয়ে রাত্রে যদি ঘুমাই, সপ্তাহে 2 থেকে 3 দিন কন্টিনিউ 1 মাস ইউজ করলে কিন্তু সেই প্রবলেমটাও চলে যাবে। কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন রাত্রেই এটা ব্যবহার করাটা শ্রেয়, সকালে উঠে স্নান করে নিলেই হবে। আমি এটা নিজে ব্যবহার করছি, আমার এতটা মতো শেষ হয়েছে, খুব বেশি দিন আমি এটা নিইনি, 1-1.5 মাস হয়েছে, তারপরেই আমি রিভিউটা করছি। ভীষণ ভালো। আমার হাতে কিন্তু ট্যান পড়ে গিয়েছিল, আমি তো আউটডোরে যাই, তো দেখা যাচ্ছে কমপ্লিট ট্যানটা, আমি দেখানোর চেষ্টা করছি সামনের দিকটা আর এই দিকটা। তো এটা কিন্তু আমি এই প্রোডাক্টটা ইউজ করেই আর একটা প্রোডাক্ট ইউজ করে, সেটা একটা সিরাম বেস বডি লোশন। তো এই দুটো প্রোডাক্টের বেসে আমার কিন্তু ট্যানটা অনেকটা চলে গেছে, কমপ্লিটলি যায়নি, বাট আমার যা ট্যান হয়েছিল 80% হ্যাজ গন, দেখতেই পাচ্ছেন, আর সামান্য ঠিক হতে বাকি আছে। তো আমার তো খুব বেশি ফেয়ার স্কিন টোন নয়, ফেয়ারের দিকে, তো চলে গেছে ট্যানটা। যাই হোক, এই প্রোডাক্টটা ভীষণ ভালো, আমি সবাইকে সাজেস্ট করবো এটা একটুখানি ব্যবহার করার জন্য, যাদের এই ধরনের সমস্যা আছে। তবে হ্যাঁ, ফিজিক্যাল স্ক্রাবটা কিন্তু মুখে ঘষাঘষি করা উচিত নয়, স্কিন তাতে ড্যামেজই হয়, ভালো কিছু হয় না। আমাকে আমার ডার্মাটোলজিস্টই এটা বলেছেন। সরি, আমি একবার ডেসক্রিপশনটা পড়ে দিই। ক্রাফটেড উইথ গ্লাইকোলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড অ্যান্ড গ্লুকোনোডেল্টা lactone. It exfoliates the dead skin cells, enhances the skin স্কিনের টেক্সচারটাকে ভালো করবে, গ্লো অ্যান্ড মেক্স ইট সফট অ্যান্ড স্মুথ। সোডিয়াম হাইড্রোনিক অ্যাসিড যেটা আছে বললাম, হাইড্রেটস দ্য স্কিন অ্যান্ড গিভস প্লাম্পি এফেক্ট। স্কিনটাকে খুব একটা গ্লোই আর সফট একটা এফেক্ট দেয়। সত্যি এটা কোনোটাই মিথ্যে কথা এটা লেখেনি, আমার অ্যাকচুয়ালি এটা হয়েছে, সেজন্যই আমি এই প্রোডাক্টটা রিভিউ করতে এসেছি। একটা কটন প্যাডের মধ্যে নিয়ে এই টোনারটা পরিষ্কার মুখে অল্টারনেটিভ দিনে সপ্তাহে 2 থেকে 3 দিন আমি বললাম রাত্রে লাগানো যেতে পারে। তারপরে কিন্তু সকালে উঠে মুখে অবশ্যই সানস্ক্রিন ছাড়া বেরোনো যাবে না, এটা বারবার করে আমি বলছি। যাই হোক, এটার মধ্যে কোনো স্মেল নেই, গন্ধ কিছু নেই, উইদাউট এনি স্মেল প্রোডাক্টটা আসে। দেখিয়ে দিই, এই যে একদম ওয়াটারি, কোনো স্মেল নেই, ননস্টিকি, জলের মতো একটা টোনার। যাই হোক, থ্যাংক ইউ সকলকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। এই প্রোডাক্টটা কেউ যদি ইউজ করেন, তারপরে এফেক্ট পেলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না, বা অন্য কিছু জিজ্ঞাসা থাকলেও জিজ্ঞাসা করতে পারেন, আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, আমার মতো শরীর খারাপ যেন কারুরই না হয়। কোভিডের সময়তেও আমি এত কষ্ট পাইনি যতটা কষ্ট এই শরীর খারাপটায় পেলাম। জ্বর, সর্দি, কাশি, আমার 7 বছরের ছোট ছেলের, বাড়ির সকলের। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন, ধন্যবাদ।